কি লোভনীয় না দেখতে। আসলে যেরকম দেখতেছো না, খেতে তার চেয়ে অনেক বেশি মজা। এটা হয়েছে কাচকি মাছ ভুনা। যাই হোক, তোমরা যারা আমার রান্নার ভিডিও দেখতে ভালোবাসো, অনেকেই শুধু বলো আপু রান্নার ভিডিও দাও, রান্নার ভিডিও দাও, তাদের জন্য টুকটাক করা। এই মাছটা কিন্তু রান্না করলে একদম আঙুল চেটে পেটে খাবে যদি এভাবে রান্না করা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি কাচকি মাছের রেসিপি দেখাবো, আমি যেভাবে কাচকি মাছ রান্না করি। যাই হোক, এভাবে রান্না করলে না আমাদের ঘরের সবাই ভীষণ পরিমাণের পছন্দ করে। আর মানে ভাত একটু বেশিই লাগে, মানে জাস্ট আঙুল চেটে পুটে খাবে, এত বেশি মজা হয়। সব ছোটো মাছই আমি এভাবে মাখিয়ে ঝুঁকিয়ে বসাতে পছন্দ করি, আমার মায়ের কাছ থেকে এভাবে রান্না শেখা। যাই হোক, প্রথমেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে একদম নিয়ে নিলাম। তারপরে একদম যতটা মাছ নিয়েছি তার ডবল পরিমাণের আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি। আসলে কাচকি মাছ বা ছোটো মাছে কিন্তু পেঁয়াজের পরিমাণ অনেক বেশি লাগে, বুঝছো। যাই হোক, যখন পেঁয়াজের পরিমাণটা দেওয়া হয়ে গেছে, তারপরে এটার মধ্যে এই যে দেখো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে গুঁড়ো মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিব সামান্য ধনিয়ার গুঁড়ো, বুঝছো। খুব বেশি মশলার একেবারেই প্রয়োজন হয় না, কারণ কাচকি মাছের আলাদা একটা স্মেল আছে। তারপরে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, বুঝছো। কাঁচামরিচের স্মেলটা ছোটো মাছে অনেক বেশি ভালো লাগে। তোমরা যারা রান্না করো তারা তো জানো। আর পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। দেখো, তেলটা এত বেশি দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট পরিমাণ মতো তেল দিয়ে নিবা। তারপরে এই যে দেখো, এখানে সামান্য পরিমাণে রসুন দিয়ে দিচ্ছি, কারণ তোমরা কে কী খাও মাছে জানি না, তবে মাছে একটু রসুন না দিলে কি হয়। তারপরে একদম হাতে চটকায় নিতেছি, মানে যত রাগ ছিল মাছে ঢালবা, কিন্তু প্রচণ্ড লেভেলের চটকাবা না, মাছগুলো গলে যাবে। মানে জাস্ট আলতো হাতে সুন্দর করে মাছগুলো চটকে নিবা। আর একটা জিনিস মাথায় রাখবা, যে যত বেশি মশলাটা মিশে যাবে তত বেশি মজা হবে। দেখো, আমার ঠান্ডা লেগেছে, জানি না আমার গলাটা তোমাদের কাছে কেমন লাগছে, তবে ঠান্ডার কারণে আমি খুব ভালোভাবে ভয়েস ওভার করতে পারছি না। তারপর দেখো, যেই হাতে মাখিয়েছো শুধু সেই হাতটা ধুয়ে যতটুকু পানি দেওয়ার ততটুকু পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে দিবে। এত বেশি পানি দিলে কিন্তু মাছগুলো গলে গলে যাবে। জাস্ট মাছগুলো হইতে বেশি সময় লাগবে না, 2 মিনিটের ব্যাপার। এই যে এখন জাস্ট আমার দেখো সুন্দর মাখানো শেষ। এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি। তারপরে দেখো 2 মিনিট পরে কি হয়েছে, জাস্ট এই যে পানিটা টেনে গেছে আর মাছটা হয়ে গেছে। এত বেশি স্মেল বের হচ্ছিল, কি আর বলবো, মানে স্মেলটাই তখন মনে হচ্ছিল আমি আগে ভাতটা খেয়ে নিই, এত মজার হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর তারপরে দেখো, এই যে মোটামুটি এরকম যখন ঝোলটা টেনে আসে, তারপরে জাস্ট আলতো হাতে একটু উল্টিয়ে দিয়ে তারপরে এই যে এরকম নামিয়ে পরিবেশন করবা। মানে এভাবে দেখো একদিন রান্না করে সবাই, মানে আমি মানে হাইলি রিকমেন্ড করতেছি, একটু যদি রান্না করো এভাবে দেখবা অনেক বেশি ভালো লাগবে। আসলেই খুবই 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 টেস্টি হয় এভাবে রান্না করলে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে কিনা জানি না। সবাই অনেক বেশি ভালো থাকবে, আমার জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।